তবে ছাগল যে কেন খাওয়া বন্ধ করে এইটার পিছনে আসলে অনেকগুলা কারণ আছে। কারণের প্রথম কারণ যেটা সেটা হলো কৃমির ঔষধ। সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আজগো আমার ভিডিও করার লোক নাই, এর লেগে মোবাইলের স্ট্যান্ডের লগে রাখিয়া এরপরে ভিডিও করতে আসি। এর লেগে আমার মাথাটা একটু কাটা কাটা উঠছে, এই জন্য আমি আগেই দুঃখ প্রকাশ করে লইলাম। তো দর্শক, আজকে যে জিনিসটা আপনাকে দেখাইতে চাই এইটা হলো এই যে ছাগলটা, এই ছাগলটায় আপনার এই 2-3 দিন ধরে কিছু খায় না। মানে কী কারণে খায় না, কি হয়েছে আমি কিছু বলতে পারতেছি না, হঠাৎ করে আর কি। তো এই যে দেখেন এই সামনে কত খাবার, ওই যে আপনার জার্মান লতা যেটা আমরা কই বুইসা লতা, হেইটা দিলাম। এরপরে যে শুকনা কলই টাইঙ্গিয়া হেইয়া দিলাম। তারপরে ভুসি দিছি, একদম জেনুইন ভুসি যেটা কিনে আনলাম 1 কেজি, হেইয়া দিছি। কোনোটাই কোনো খাওয়া না, মানে পুরো ধরনের হাঙ্গার স্ট্রাইক করছে, মানে কিছু খায় না। একটু পানি খায় সামান্য, আর এর সাথে কোনো কিছুই খায় না। তো আসলে তো চিন্তার বিষয়। এই ছাগলটার বয়স হয়েছে আপনার 4.5 মাস প্লাস, 5 মাসের কাছাকাছি। তো গেলাম পশু হাসপাতালে, ওনারা কইলো যে কৃমির ডোজ ঠিক মতো করানো হয়েছে কিনা। কারণ আমি যেহেতু সাদে ছাগল পালি, আমি তো আল্লাহর রহমতে একদম মানে পুরো লেখা রেজিস্টার মেনটেন করে করে কৃমির ওষুধ খাওয়াই। এটারও খাওয়াইছি, একদম হালকা হয়ে গেছে। তো কি কারণে কি হইলে আমি কিছু বুঝতে পারতেছি না। তো যাই হোক, এইটা নিয়ে কিছুক্ষণ আপনার একটু চিন্তা ভাবনা করিয়া ওনারা কইলো যে আচ্ছা তাইলে কৃমির ওষুধ নিয়ে যান, ওই পশু হাসপাতাল দিয়ে আমার সরকারি যে কৃমির ওষুধ ওইগুলো দিল। আর আমি এই যে দেখেন এই যে জিঙ্ক ভেট, হ্যাঁ, এই কৃমির ওষুধের পরে এই জিঙ্কটা খাওয়াই, সবসময় খাওয়াই, এইটাই খাওয়াই। এটা সহজলভ্য, এটার দামও কম আছে, এই কারণে আর কি। নাবানা ফার্মাসিউটিক্যালসের। এটা কিন্তু কোনো অ্যাডভার্টাইজ না দর্শক, আমরা চাইলে অন্য যেটা খুশি এটা করতে পারেন না, মানে আমি ওই অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য করি নাই। আর এইটা হইলে কি আপনার ভারলিভ, এটা হইলে লিভার টনিক, এইটা খাওয়াম ওই জিঙ্ক দেওয়ার পরে। হ্যাঁ, আপনাকেও হাতের দ্বারে যেটা পায় না এইটাই খাওয়াইবেন, কোনো সমস্যা নেই। তবে ছাগল যে কেন খাওয়া বন্ধ করে এইটার পিছনে আসলে অনেকগুলা কারণ আছে। কারণের প্রথম কারণ যেটা সেটা হলো কৃমির ঔষধ দেওয়া ঠিক মতো, মানে কৃমির ডোজ ঠিক মতো কমপ্লিট হয়েছে কিনা। এরপর হইলো গিয়ে ছাগলের, যেহেতু সাদে ছাগল পালি, অবশ্যই ভিটামিন মিনারেল এর অভাব থাকতে পারে, এই কারণে হইতে পারে। তারপরে আর একটা কারণ হইলো, যদি খামার দিয়ে মানে অন্য কোথাও দিয়ে কেউ বাজার দিয়ে কিনে আনে বা কোনো বাড়ি দিয়ে যদি নতুন কোনো ছাগল কিনে আনে, এজন্য ছাগলে কিছুদিন আইয়া একটু হাঙ্গার স্ট্রাইক করতে পারে, নতুন পরিবেশ যেহেতু। আর হইলো কি আপনি সঙ্গীর অভাব। দেখা গেছে 2টা ছাগল এক লগে থাকতো, হঠাৎ করে একটা ছাগল আপনি বিক্রি করে ফেলাইছেন, বা হঠাৎ করে একটা ছাগল মারা গেছে, তখন ওই ছাগলটার উপরে ইম্প্যাক্ট পড়ে। তারপরে হইলো গিয়ে আপনার যদি বদহজম হয়, হ্যাঁ, উল্টা পাল্টা খাওয়ান খাইছে বা বেশি পরিমাণে খাওয়ান খাই ফেলাইছে, যার কারণে বদহজম হইছে, হইতে পারে। এরপর হইলো গিয়ে প্রচন্ড শব্দে যদি ভয় পায়, অথবা অন্য কোনো কারণে যদি ভয় পায়, তাইলেও ছাগল খাওয়া কমাই দিতে পারে। আর হইলো ছাগলের ঘর যদি পরিষ্কার না থাকে, ছাগলের ঘর দিয়ে যদি ছাগল দাঁড়াই থাকতে হয় রাতে, যদি ছাগল ঘুমাইতে না পারে, এটাও আসলে একটা কারণ। তো এই বহুবিধ কারণ। এখন আমার ডাক্তারের যে কারণটা প্রথম কইলো, আমি ওই কারণ অনুযায়ী অ্যাপ্লাই করতে আছি। ওরে কৃমির ওষুধ দিছি। এই এরপরে আপনার এই 7 দিন দিমু এই লিভার টনিকটা, সরি জিঙ্কটা একবেলা শুধুমাত্র রাত্রে, আবার লিভার টনিকটা দেবো ওই 7 দিন পরে একবেলা রাত্রে। এরপরে দেখা যাক যে কি হয়। তো দর্শক সবাই আমার জন্য দোয়া করেন, আমার ছাগলটার জন্য দোয়া করেন, জানি ছাগলটা ভালো হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।